আমি লোন তুলে টাকা পয়সা দিছি। আমার দুধের বাচ্চাকে আমি দুধ কিনে খাওয়াইতে পারি না ভাই। আমি 11,000 টাকা বেতন পাই। আমার লোন দেব নাকি আমার দুধের বাচ্চার দুধ কিনবো নাকি আমার ভাত কাপড় খাবো? নিয়োগে মোটামুটি টাকা মোটামুটি 9 লাখ মতো দেওয়া হয়েছে। পরীক্ষাতে প্রথম হওয়ার পরেও তারপরে গিয়ে মানে পরিস্থিতিতে শিকার টাকাগুলো মোটামুটি নগদে। কাকে দিচ্ছেন আপনারা? দিছে বলতেই তো সভাপতি, প্রাক্তন সভাপতি ছিলেন গোলাম হোসেন গোলাপ। গার্লস স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসেনকে আমি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার পরেও আমাকে নিয়োগপত্র আটকায় দিয়ে 3 লক্ষ টাকা নিছে। আমি সোনালী ব্যাংক থেকে লোন করে লয় টাকা দিছি। আমার বর্তমান যে পরিস্থিতি, আমি লোন তুলে টাকা পয়সা দিছি। আমার দুধের বাচ্চাকে আমি দুধ কিনে খাওয়াইতে পারি না ভাই। আমি 11,000 টাকা বেতন পাই। আমার লোন দেব নাকি আমার দুধের বাচ্চার দুধ কিনবো নাকি আমার ভাত কাপড় খাবো? নিরাপত্তা কর্মী, আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আমাদের থেকে আইডি কার্ড দেওয়ার জন্য টাকা নিছে, কিন্তু সেই আইডি কার্ডটা আমাদের দেয় নাই। 2বার টাকা নিছে। আইডি কার্ডটা আমাদের দেয় না, আমাদের টাকাটা আমাদের ফেরত দেয় না। কত টাকা নিচ্ছে? আমার ফার্স্টে টাকা নিয়েছিল 70 টাকা করে। 70 টাকা। কতজন স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট হয়তো বা 1100-1200 হবে। আমার নাম মোসাম্মদ শাহনাজ পারভিন চাঁদনি। রেজিস্ট্রেশনের জন্য কত টাকা নিছে? 500 টাকা নিছে। কোনো রসিদ দিছে? হ্যাঁ, রসিদ দিছে। রেজিস্ট্রেশনের 500 আর বেতনের হচ্ছে 750। সব মিলে কত? 1250। শিক্ষকের কাছ থেকে উনি টাকা নিতে, কর্মচারীদের কাছ থেকে। কেমন টাকা অ্যামাউন্ট নিছে? অ্যামাউন্ট অনেক অ্যামাউন্ট। সে অ্যামাউন্ট এখন এই তারাই বলে যে আমরা ধানের জমি রেখে টাকা দিচ্ছি, এই করছি। ওই যে পরে তাসলিমা চাকরি দিচ্ছে, ও অনেক বিধবা মানুষের মেয়ে, ও কাছ থেকেও 10 লাখ টাকা নেওয়া হয়েছে। টাকা নিচ্ছে হেডমাস্টারের মেয়ে। তখন যে খালি উনি একা। হেডমাস্টারের নাম কি? আলমগীর হোসেন। আর কার থেকে এরকম নিছে টাকা? ওই যে যারা ওনার পরে উনি এখানে জয়েন করার পরে যারা নিয়োগ দিচ্ছে সবার কাছ থেকে নিয়োগে নিচ্ছে আর কি। মোসাম্মদ তাসলিমা খাতুন, বরানগর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব হিসেবে কর্মরত আছে। আর আমার নিয়োগ হয়েছে হলো 2021 সালে, কমিটি থেকে নিয়োগ হয়েছে আর কি। তখন সভাপতি ছিলেন, প্রধান শিক্ষক ছিলেন, ওনারাই আর কি, ওনাদের মাধ্যমে প্রসেসে যোগদান নিয়োগ হয়েছে। তো তখন আর কি মোটামুটি মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিতে হয়েছে পরিবার থেকে। এটা আসলে পরিবার জানে, ঠিক আছে, আমার পরিবার ছিল এর সাথে। কত টাকা নিয়েছিল? 9 লক্ষ টাকার মতো এরকম দিয়ে আর কি আমার নিয়োগ যোগদান হয়েছে প্রতিষ্ঠানে। ডিএনওর স্যারের কাছে কি কথাটা বলেছিল? হ্যাঁ, বলছে ওই শরীফুল ইসলাম। হ্যাঁ, কি বলেছিল? বলছিল যে আমার কাছে থেকে প্রধান শিক্ষক 3 লক্ষ টাকা নিয়েছে। এর সঙ্গে আপনি ছিলেন কি? সঙ্গে থাকা বলতে আমি ওই টিএন অফিসে ছিলাম। হ্যাঁ, টিএন অফিসে আপনি ছিলেন। যে আপনি 2022 সালে শিক্ষা প্রতিষ্ঠানে যে বইগুলো ছিল এগুলো গেল কোথায়? কোনো বই আমাদের ছিল, যেগুলো বই সবার বিতরণ করে দিয়েছি। আর যেগুলো হয়তো 2-4 ছিল মাধ্যমিক শিক্ষক হিসেবে আমার বই একটা সব অকশনে, ইউনিভার্সিটির মাধ্যমে অকশনে বিক্রি করে দিয়েছিল। ওয়াকশনে বিক্রি করছেন? জি, তখন আমি না, তখন তো ইউএসও। আপনার সেই পেপারস আছে ওয়াকশনে বিক্রি করার? আমি তো মালিক না অকশনে। হ্যাঁ, আমি তো মালিক না অকশনে। ওয়াকশন যে মাধ্যমিক স্যার করেছিল ওনার নামটা কি? ওনার নাম হচ্ছে আব্দুর রউফ। উনি যে বিক্রি করেছিল ওয়াকশনে একটা জিনিস যদি সে যদি জেলে খাটিয়েছিল, ওনার বিরুদ্ধে অভিযোগ করেছিল, দুদুকে অনেক জবাব দিতে পারা যায়। আমরা সরজমিনে গিয়ে ওনাদের রিসিপ্ট থেকে জানতে পারলাম যেটা রেজিস্ট্রেশন ফি সরকার নির্ধারিত 205 টাকা, সে জায়গায় ওনারা 500 টাকা করে নিচ্ছে। এ ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন বা ওনাদেরকে কি? এটা আমি জেনে তারপরে ব্যবস্থা নেব। যে অভিযোগগুলি আসছে সব অভিযোগের বিষয়ে আমি বিস্তারিত জেনেই তারপরে মানে আইনগত ব্যবস্থা যেটি বা বিধি মোতাবেক যে ব্যবস্থাটি সেটি গ্রহণ করব। এই যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এতগুলা যে অপকর্মর এবং অনেক লিখিত অভিযোগ স্টুডেন্ট সহ, এই বিষয়ে ওনাকে এখনো সব পদে বহাল রাখলেন কি জন্য? এটি তো বললাম যে এটি হচ্ছে আগে আমার তদন্ত করতে হবে। তদন্ত করে আগে বিষয়গুলি আমি না জেনে কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে পারবো না। আপনি কত কার্য দিবসের মধ্যে এই ব্যবস্থাটা নেবেন? আমি তদন্ত করতে যে কয়দিন সময় লাগে তারপরে ব্যবস্থা নেব।